নমস্কার বন্ধু, জয় শ্রীরাম। সবাইকে বন্দে মাতরম। জাহিন হয়ে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মন্ত্রীও নয়, প্রশাসনীয় নয়, আমি একটা সাধারণ কাজ করার মানুষ, খেটে খাই, মজুরি। এই যে আমি আর কেন, দেশ বিদেশ সবাই বলবে মানুষকে মেরে দেওয়া অত সোজা কথা না। আর একটা কথা বলছি, এর ভিতরে গলতি আছে পুলিশের। আপনারা বলবেন ঠিক কি বেঠিক, যদি ঠিক হয় বলবেন, বেঠিক হলে জুতার মালা দিবেন, ঠিক আছে? তো আমি একটা কথা বলছি যে সেই শুভেন্দু দাদাকে বলছি, আমি শুভেন্দু দাদাকে খারাপ কথা বলছি না, আমি সবাইকে বলছি শুভেন্দু দাদা আমাদের এখন বর্তমান আমাদের অ্যাকাউন্টের মতো আমাদের থানায়, আমাদের যে থানা, ওনার বাড়ি ওই থানার পাশে, তো আমাদের বাড়ির পাশে। তো ঠিক আছে, আপনি আপনার মেহনত করেছেন, আপনি মেহনতের ফল পেয়েছেন, কই বাদ নেই। লেকিন ঠিক আছে, গ্রেপ্তার যে করেছিলেন ওকে, ওই যে দাদাটাকে যে এনকাউন্টার করেছেন, গ্রেপ্তার করেছেন, ঠিক আছে, একা তো করেনি, আপনারা তো জানেন একা তো করেনি। তো ওই একজন মানুষটা ও তো সব কিছু বলতে চাচ্ছিল, ঠিক আছে, আপনাদের পুলিশের বন্দুক নিয়ে চলে গেছে, ঠিক আছে। পুলিশকে কত টাকা মাইনে দিচ্ছেন সরকার থেকে? কত টাকা মাইনে দিচ্ছেন? তার ডিউটি কি আছে? থালা বাসন মাজা নাকি পুলিশের কি থালা বাসন মাজা? আসামিদের ঠিকঠাক পৌঁছানো, থানা থেকে জেলে পৌঁছানো, আসামিকে উঠান নিয়ে আসা হবে, আসামি থেকে লড়াই, আসামির আবার অনেক টাইমে অনেক সময় আসামির সঙ্গে লড়াই বি করতে হবে, কি লড়াই হয়ে যায়, সে লড়াই কন্ট্রোল কোন করবে? পাবলিক করবে নাকি? পয়সা নিচ্ছে কে? পাবলিক নিচ্ছে নাকি পুলিশ নিচ্ছে? আর পুলিশ একটাই ভুল করলো, ওর ডিউটি কে দিয়েছে তাকে? এই ডিউটিটা আমাকে একটা কথা বলুন তো শুভেন্দু দাদা, আপনাকে কথা বলছি, আমাকে জেল নিয়ে যান, আমাকে গুলি মারুন, আমাকে ফাঁসি দিন, আমি তাতেও আমি রাজি আছি। আমি কিন্তু একটা কথা বলছি, আপনি তো একটা প্রধান হয়েছেন, আপনি একটা মুখ্যমন্ত্রী, আপনি একটা বলুন তো, পুলিশের কি ডিউটি? এনকাউন্টার ডিউটি? পুলিশ ও গুলি নিয়ে, বন্দুক নিয়ে চলে যাচ্ছিল, একটা গুলি নিয়ে ফায়ার করেছে, কাউকে তো মারেনি। আপনাদের পুলিশকে কেউ মেরেছে? ও কি মেরেছে? তাহলে তাকে এনকাউন্টার আবার দুটো এনকাউন্টার কেন হলো? দুটো গুলি কেন হলো? চালালে একটা গুলি চালাবে, ও পুলিশ অফিসার যদি চালাতো একটা চালাবে, এমন জায়গা চালাবে লাঠিও ভাঙবে না, সাপও মরবে না, এবং তার মুখ থেকে সারে কৈফত পাওয়া যেত। পায়ে মারুন, হাতে মারুন, চোথড়ে মারুন, তুমি সিধা সেনাতে, এটা কোনো কথাই হলো? এটা ছক করে মারলো না? বাবু কারো খারাপ হতে পারে, মরেছে, আমিও চাইছি মরুক, কিন্তু তার তো ফাঁসিও হোক। আমি জানো ফাঁসি হতো একা নয়, যে আপনিও বলেছিলেন যে রাতে আনবো, দিনে আনবো, রাতে খরচা, কই বাদ নেই। কিন্তু তাদের সেই ডিটেলসটা আপনি কেন নিলেন না? না নিয়ে তার আগে কেন আপনি মারলেন বলুন তো? প্রশ্ন দিন, ওই পুলিশ অফিসারকে প্রশ্ন দিন, আপনাকে বলিনি, ওই পুলিশ অফিসারকে বলুন কোথায় এনকাউন্টার করার দরকার, এমার্জেন্সি, কোথা থেকে ট্রেনিং নিয়েছে? ওকে কে ট্রেনিং দিয়েছে? ওকে ছাগল ট্রেনিং দিয়েছে, আমি বলবো ওকে যে ট্রেনিংটা দিয়েছে ছাগল দিয়েছে। এরকম ট্রেনিং হয়? আসামিকে মেরে দিবে রাস্তায়? আচ্ছা, তোমার 10 লোক আছেও, একটা বন্দুক নিয়ে চলে যাবে, পিস্তল নিয়ে চলে যাবে, আবার কোমর থেকে? হ্যাঁ, কোথায় ফোন করছিলেন নাকি? হ্যাঁ, মানুষকে মেরে দিয়ে এত সোজা কথা 1 সেকেন্ড লাগে না। আর ও কীরকম ডিউটি করছে পুলিশ অফিসার? এরকম থেকে তাকে শাঁখা চুড়ি পরিয়ে পুলিশ অফিসারকে বসিয়ে দাও। যে কজন পুলিশ অফিসার ছিল
আমি বলছি ও তো অনেকে, আমিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে, এখন আমরাও সবাই দেখেছি, তো সবাই দেখার আমরাও তো দেখেছি ও কিছু কিছু কথা বলতে মানে পরপর লাইনে এসছিল, কিন্তু ও তো বলতে পারলো না। তার আগে তো শ্যুটটা কোথায় হবে? মারো হাতে, এখানে মারো, এখানে মারো, এখানে মারো, পায়ে মারো, চোথড়ে মারো, হ্যাঁ এমন মারো যে ও ওখানে অবশ হয়ে যায়। তাতে আমরা কি করব? আমরা জালে ফাঁসাতে পারবো আসামিকে। না এমন মরে দিলে আমি ইনকলাব জিদাবাস শের হয়ে গেলাম? না, তুমি শের হলে না, তুমি জেলে যাবার কাজ করে নিলে। এবং তুমি না, তোমাদের যে কজন গেছিলো, এই উত্তরটা কিন্তু দিতে হবে। হাইকোর্ট বলো, সবাই বলো, সুপ্রিম কোর্ট, সবাইকে দিতে হবে যে কিরকম একটা পুলিশ কতজন গেছিল, কতজনের ভিতর থেকে কেন কিভাবে একজন আসামি, একজন পুলিশ 10 জন আবার 20 জন আসামি ছিল না যে পুলিশ ভয়ে যাবে। হ্যাঁ, এনকাউন্টার যার কাছ থেকে কেড়ে নিয়েছে তারও একটু ভয় হয়, হ্যাঁ পুলিশের ভয় হয়। এমন হয় না তাকে শ্যুট করে মেরে দেবেন। 10 লোকের থেকে কেড়ে নিল, শুধু বানাতে আমাদেরকে ছাগল বানিয়ে দিলে, হ্যাঁ পাবলিককেও ছাগল বানিয়ে দিলে, কারোর সামনে মারলে না, হ্যাঁ। আর শুভেন্দু দাদাকে বললে, শুভেন্দু দাদা মেনে নিল, তাকে তো মানতে হবে। এরকম ঠিক নয়। আর সেরকম যদি হয় তাহলে যে সব লোক আরও তার আগে যে রেপ কেসের সব ধরেছিলেন ওদের খরচা করুন, তাই করুন দেখি, দেখবো সব কটাই করুন। বেঈমান আইন চলবে একটাই, দুটো চলে না, আর ন্যায্য হিসাবে চলবেন। আপনাদেরকে জিতে দিয়েছেন বলে আপনারা যা খুশি করবেন নাকি? হ্যাঁ, এগুলো কোথায় কথা হয় দাদা? আমি বলছি না আমার পেটে ভাত নুন খাচ্ছি আমি, কিন্তু এই আইনটা আজকে তার পক্ষে হলো, কালকে আমার পক্ষেও হতে পারে, উনার পক্ষেও তো হতে পারে, ইনার পক্ষেও তো হতে পারে, আপনার পক্ষেও তো হতে পারে, পারে না? পুলিশ অফিসার, ইয়েস স্যার। হ্যাঁ, আমার পড়াশোনা একটাও নেই। বাপ বলছিল না বৃন্দাবন দাস, শ্রী শ্রী বৃন্দাবন দাস, আমার পিতাজি গেছে উপরে পড়াশোনা করতে, যখন বলছিল না মার্বেল গুলটি খেলতাম, তেঁতুল গাছে উঠতাম, আম গাছে উঠতাম, দেশলাই খোল খেলতাম, ঢাকি টালি ভাঙা খেলতাম। এখন আমি বুঝতে পারছি, কিন্তু আমার একটু পড়াশোনা নেই। মরবো একদিন, বাঁচবো একদিন, ঠিক আছে, কিন্তু এসব রাজনীতিতে আমি নেই। সত্যি কথা বলছি, আমি আমার দুটো মেয়ে, আমি সংসার, আমার কাজ করি খাই, আমার কর্মদাতা আমার স্বামী স্ত্রী কাজ করি, ঠিক আছে। তো আমি আমার ভোট দেওয়ার কথা দিয়ে আসছি 4 বছর, 2 বছর দিয়েছিলাম না, তো বিদেশে ছিলাম, যেতে পারিনি। তো আমি ভোট দেওয়ার কথা দিয়েছি, আমার মনে হতো আমি দিয়েছি, তো আমি ভোট দেওয়ার কথা দিব। আমি বেশি আইনে থাকি না, সত্যি কথা বলছি, আমি আমার মতন থাকি, কাউকে বলি না। কেউ বলে, আমি জানি না, সিধা কথা, যেটা জানি সেটা বলি, কিন্তু আমি যেটা জানি না আমি সেটা কী করে বলতে পারবো? এই অ্যাকাউন্টটা পুলিশের কাছে বসে গেছে। তুই যখন গুলি জানিস না তাহলে কেন ফায়ার করবি বলো? কিন্তু এই আইনটা কিন্তু সরকারকে, হাইকোর্টকে, সবাইকে দিতে হবে। আইনটা যদি প্রশ্ন যদি মাগে, মাগতে পারে, কিন্তু যদি মাগে বাবু, শুভেন্দু দাদা জবাব দিতে পারবে না। এটা কি করে জবাব দিবে বলুন? হ্যাঁ বলেছিলেন আপনি খরচা করে দেবেন, এরকম খরচা করবেন নাকি? সবার সামনে খরচা করুন। একটা ছোট্ট মেয়ে, ঠিক আছে, সকলকে সামনে এনে সেরকম খরচা করতে হবে, সকলের সামনে সকলকে না আপনাদের মতন মারলে, ধরলে, জঙ্গলে ছেড়ে দিলে হয়ে গেল, সোশ্যাল মিডিয়া বলে দিলে এনকাউন্টার হয়ে গেল, গুলি ও চালিয়ে দিয়েছিল, ও করে দিয়েছিল, হ্যাঁ, এগুলো বললে কী করে হবে?
সে তো সব কিছু কথা বলছিল। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ। আমি একটা হিন্দু ছেলে, ঠিক আছে? তো আমি যাই হোক সাধারণ মানুষ, কেটে খাই। তো আমার যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। তো আমি লড়াইতে চাইছি না, আমি লড়াই করতেও চাই না। আমি কথাই একটা বলছি এবং কথাই বললামই। আমি কথাটা বললাম কেন, যে এটা কি করে আইন, আমি আইনের কথা, যেটা আইনে আসে সোজা কথা, সেই সোজা কথাই বলেছি। হিংসা বলেও বলিনি কাউকে এবং শত্রু বলেও আমি বলিনি। দেশে তো বাঁচবো, দেশেই খাবো, দুনিয়াতে খাবো, দুনিয়াতে থাকবো, সব কিছু করবো, সব কিছু কর্ম করবো, খাওয়া সব কিছু করে তারপরে ঘুরে ঘুরে সবাই যাবে, একদিন যাবে, আবার একদিন আসে, ঠিক আছে? দুটো দিন আসে জীবনে, দুটো দিন। এই মানুষের জীবন দিন দুটো, একদিন আসা, একদিন যাওয়া। মাঝখানে কি হলো না হলো ওতে ও দেখবে না, ঠিক আছে? তো যাই হোক, নমস্কার। যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। কখন দেখা হবে না হবে আপনাদের সঙ্গে, আমি যাব একটু হসপিটাল। তো যাই হোক, আমার দুটো মেয়েও আছে। তো আমার মা আছে, বাবা 4-5 বছর মারা গেছে। তো নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। শুভেন্দু দাদা নমস্কার। আমি আপনাদের বাড়ির পাশেই ছেলে, ঠিক আছে? আপনার বাড়ি কাঁথি কন্টাইক, আমার থানা কাঁথি কন্টাইক। আমার বাড়ি হচ্ছে 7 মাইল স্ট্যান্ড হাই স্কুল। আমার বাড়ি হচ্ছে একতারপুর মদনমোহন বার, 7 মাইল একতারপুর মদনমোহন বার। হইপুরের পাশে ত্রিপলি হইপুর, উগ্রসেন বার, কর্ণশ্রী ওর পাশাপাশি। নমস্কার, জয় শ্রীরাম, বন্দে মাতরম।